হ্যালো বন্ধুরা, সকাল থেকে আমি কোনো ভিডিও দিতে পারিনি। আজকে আমি প্রচণ্ড ব্যস্ত ছিলাম। আজকে যেহেতু শুক্রবার না, আমার ঘরে সন্তোষী মা আছে, তো তাই জন্য দেখো, যতই কুটকাচালি করি না কেন, আমরা তো সংসারকে আগে ভালোবাসি। আমাদের কাছে ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে সংসার, সন্তান, স্বামী। যার কারণে এই সংসার ফেলে ভিডিও করতে আসতে আমি পারিনি। সেই জন্যই ওই বৌদিটির কথা আর কি বললাম। যাই হোক, তো তোমরা তো টাইটেল আর থাম্বেল দেখে এসেছো। চলো আজকে অনেক কিছু তোমাদেরকে বলবো, অনেক অজানা রহস্য তোমাদেরকে জানাবো। পার্সোনাল করছিল না, পার্সোনাল হতেই হবে, কিচ্ছু করার নেই। চলো আজকে সেই পার্সোনাল পয়েন্ট ধরেই কথা বলি, তারপরে দেখা যাক। ভিডিও শুরু করার আগে একটু ইন্ট্রোটা দিতে চাই। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিম্পি লাইফস্টাইল। বন্ধুরা, আমার পাশে থেকো, সাথে থেকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো। তো আমি যেটা বলতে চাইছি, তোমরা আমার টাইটেল আর থাম্বনেল দেখে এসেছো। বৌদিটির দাদার বিয়ে, বৌভাত সব হয়ে গেল, কিন্তু ভোজে বৌদি আর দেওরকে ইনভাইট করলো না। কেন করলো না? কেন করলো না? দাদার বিয়ে আর বৌভাত হয়ে গেল, অথচ ইনভাইটই করলো না। এত ভালো সম্পর্ক, তাই না? এত ভালো সম্পর্ক, সব কিছু নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। 12টা ডাক্তার বৌদিটিকে ফুল ট্রিটমেন্ট করেছে। 12টা ডাক্তার মানে 1 ডজন ডক্টর বৌদিটিকে রং ট্রিটমেন্ট করেছে। তাই তো? বৌদির কি হয়েছে? বৌদির থাইরয়েড, বৌদির লো প্রেশার, বৌদির হিমোগ্লোবিন কম, ইন্টারনাল প্রবলেম, নার্ভের সমস্যা। বৌদিটির এই সমস্যাগুলো, আর বৌদির একটু ঠান্ডার সমস্যা আছে, একটু না বেশ নিউমোনিয়াও হয়েছিল। এইগুলো কিন্তু বৌদির বিয়ের আগের থেকেই, এই সমস্ত সমস্যা বিয়ের পরে নয়, বিয়ের আগে থেকেই ছিল এগুলো। যদিও সেটা এখানে বলা হয়নি। যাই হোক, যেটা বলা হয়নি, যেটা বলা হয়েছে, আমি সেটা নিয়েই বলবো। আর যেগুলো জানতে পেরেছি সবটাই তোমাদের কাছে ক্লিয়ার করব। চলো আজকে বৌদির রোগ নিয়েও কথা বলবো, বৌদির দাদার বিয়ে নিয়েও কথা বলবো, বৌদির লাস্ট ভিডিও নিয়েও কথা বলবো। সর্বোপরি বৌদি আর দেওরটির মানে সোকাল হাজবেন্ডটির মিথ্যাচারিতার মুখোশ খুলবো। চলো শুরু করছি তাহলে। বৌদির লাস্ট ভিডিও দেখেছো? সবাই দেখেছো? আমি কালকে রাতেই দেখে নিয়েছিলাম, আজকে আর দেখিনি, কালকে রাতেই দেখেছি। সেখানে বেশ বৌদি খুব অসুস্থ, আমাদের সামনে দেখালো খুব অসুস্থ। মানে ঠান্ডা লেগেছে প্রচণ্ড। সেই ঠান্ডা যে লেগেছে কথাতেই বোঝা যাচ্ছে ঠান্ডা লেগেছে। তবে যতটা এখানে বলার চেষ্টা করছে, মানে দেখানোর চেষ্টা করছে, অতটাও বোধহয় লাগেনি। আমার মনে হয় বৌদির থেকে আমার ঠান্ডাটা একটু বেশিই লেগেছে, কারণ প্রচণ্ড মাথার যন্ত্রণা। কালকে রাতের ভিডিও তোমরা তো দেখেই নিয়েছো, ভীষণ। তারপরেও বলি না যে শরীর খারাপ, ঠান্ডা লেগেছে। আরে এগুলো তো ক্যাজুয়াল। নর্মাল লাইফে 30 দিনের মধ্যে আমাদের 20 দিনই ঠান্ডা লেগে থাকে, কারণ আমরা হাউস ওয়াইফ, আমাদের সকালবেলা উঠেই জলের কাজ করতে হয়। ঠান্ডা তো লাগবে। আর বাবা, সংসার করতে এসেছি, অসুস্থ হলে তো চলবে না, সুস্থ থাকতেই হবে। ওই যে মনের জোর, বৌদির আবার এত মনের জোর, এখন আবার সব জোর নাকি ফুস, বুঝতে পেরেছ? বেলুনের মতো ফুস হয়ে যাচ্ছে। বৌদি সবাইকে মনের জোরটা স্প্রেড করে দিয়ে তারপরে বৌদির নিজেরই আর মনের কোনো জোর নেই, যার জন্য বৌদি ক্যামেরা অন করলেই আমি অসুস্থ, আমি অসুস্থ। অথচ যখন ক্যামেরা অন থাকে না, মানে অফ ক্যামেরা, যখন ভয়েস ওভার দিচ্ছে, দেখো বৌদি কি সুন্দর দিব্যি সুস্থ, তাই না? ভয়েস ওভার যখন দিচ্ছে, গলার টোনে কি তোমাদের মনে হচ্ছে কোথাও গিয়ে বৌদি এতটাই অসুস্থ? অথচ আমাদের সামনে বৌদি চলতেই পারছে না, রান্না করতে পারছে না, হাঁটতে পারছে না, কথা বলতে পারছে না। মা ফোন করলো, মাকে বললো এই তো আছি, আর কেমন আর থাকবো, কথাই নাক দিয়ে কথাই বেরোচ্ছে না, সরি মুখ দিয়ে, মানে নাক বন্ধ, তাই মুখ দিয়ে কথা বেরোচ্ছে না, কারণ প্রচণ্ড মারাত্মক পরিমাণে ঠান্ডা লেগেছে। যে এতটা অসুস্থ থাকবে, যে মানে যে কোনো মানুষ, দেখো ফিজিক্যালি আমি যদি ফিট না থাকি, ফিজিক্যালি যদি আমার কোনো সমস্যা থাকে, আমি যদি অসুস্থ থাকি না, তখন দেখবে কোনো সত্যি সত্যি কিছু করার ইচ্ছেটা থাকে না। মানে যতই তুমি বলো আমার মনের জোর, শরীর পারমিট না করলে কিছুই ভালো লাগে না, কিছুই করতে ইচ্ছা করে না। তা সত্ত্বেও বৌদি রান্না করতে পারলো না। বৌদি এত অসুস্থ, কথা বলতে পারছে না, ঘাড় ঘোরাতে পারছে না, গলায় নেক বেল্টটা বাঁধা রয়েছে স্পন্ডেলাইটিসের কারণে। সেখানে বৌদি দিব্যি কি সুন্দর মাটি খুঁড়ে গাছ লাগাতে বসে গেছে। মানে চারাগুলো এনেছিল তো, বাবা শাক খেতে খুব ভালোবাসে, যার কারণে সেই জোরটা বৌদির কোথা থেকে আসলো? ও প্রাইভেসির কারণে এসছে ওই জোরটা, বুঝতে পেরেছি? ওই জোরটা আবার প্রাইভেসি জোর, তাই না? বৌদি বললাম না, ওই যে কালকেই বলেছিলাম টুকলি খোরদের এরমই অবস্থা হয়, বুঝতে পেরেছো? মানে বুঝতেই পারছে না ভিডিওতে কি দেখাবো, কি বলবো, কোন পথে গেলে আমি ধরা পড়বো না। ওই যে আমি কোন পথে যে চলি, কোন কথা যে বলি। বৌদির আর আমাদের এই সোকাল হাজবেন্ডের পরিস্থিতি হচ্ছে তাই। কোন পথে চলবে আর কোন কথা বলবে, এখন সবই গুলিয়ে ঘেটে হয়ে গেছে। রিপোর্ট চলে এসছে না?
রিপোর্টস আসলে তো মানে লাস্ট ভিডিওর আগের ভিডিওতে রিপোর্টস দেখাতে তো গেল মিশনে, মিশন নয় ওটা, মিশন নয় ওটা, আমাকে আবার ভুলে গেলাম কি লাইন ক্লাব, ক্লাব না লাইন, লাইন ক্লাব না এরকম একটা কিছু আচ্ছা। যারা দুর্গাপুরে আছে প্লিজ নক করো। আর যে দিদিভাই আমাকে ফোনে বলেছে এটা এই ক্লাব, আমি আবার ভুলে গেছি, বিশ্বাস করো ওইটার ওই ক্লাবের আগের ইয়েটা আমার আর মনে থাকে না। সেখান থেকে কিছুটা সিনারি তুলে দিয়েছে, একদম হুবহু আমাকে বলে দিয়েছে। বহুবার গেছি আমি ওখানে ডক্টর হার্দিক রাজগুরুকে দেখাতে। ডক্টর হার্দিক রাজগুরু যে কোনো পেশেন্টকে এমআরআই সিটি স্ক্যান দেয়, যেহেতু উনি নিউরো, ওনার যদি কোনো ইয়ে হয় মানে সিটি স্ক্যান দেয় মাথায় কোনো মানে তার যদি সে যদি বলে আমার মাথা ব্যথা করছে, মাথায় কোনো প্রবলেম হচ্ছে, তখন দেখো টেস্ট ছাড়া কোনো রোগের কোনো অ্যান্সার কিন্তু কেউ দেবে না, ডক্টর ধরতে পারলেও বলবে না। এখন একটা জ্বর হলেও টেস্ট, একটা কাশি হলেও টেস্ট দেয়, একটা কাশি যেটা নর্মাল আমাদের 12 মাসের মধ্যে 10 মাস লেগে থাকে তার জন্যও টেস্ট দেয়। ইভেন এখন জানো তো সর্দি হলে পরে তারও টেস্ট আছে, তারও টেস্ট, লাং টেস্টও হয় যে বারবার কেন সর্দি হচ্ছে, এগুলো জানি, আমার মেয়েরও হয়েছে, করেছে, বারবার ঠান্ডা লাগছে তো কেন কিসের জন্য, এর কোনো কোনো রিজন আছে কি না ভেতরে সেটা জানার জন্য। তো টেস্ট ছাড়া না এখন কিচ্ছু হয় না, কিচ্ছু না, সমস্ত কিছুতে একটা টেস্ট লাগবেই, মাস্ট বি, এটা এখন মানে ম্যান্ডেটারি হয়ে গেছে টেস্টটা, তাই না? এখন আর সেই যুগ নেই, ভীষণ অ্যাডভান্স, আমরা ডিজিটাল ইন্ডিয়ায় বিলং করছি। আর বৌদি দেখো এখনো সেই ডিজিটাল ভিখারি হয়ে ভিক্ষা নিচ্ছে, অসুস্থ অসুস্থ, অসুস্থতাটা যে কি জিনিস মানে কি অসুস্থ সেটাই এখনো পর্যন্ত আজকে 6-7 মাসেও সামনেই আসলো না, শুধু অসুস্থ, আর অসুস্থতা শুধু ভোল পাল্টে যাচ্ছে, আজকে এই রোগ তো কালকে সেই রোগ, একটা জায়গায় স্ট্রিক নেই, কারণ প্রুফ নেই তো, টুকলি তো, টুকলির প্রমাণ কোথা থেকে আসবে? পড়াশোনা করলে তো তার প্রমাণ হবে, আমি কথাতেও আমি অনেক প্রমাণ দিতে পারবো, বৌদি না কথায় পাচ্ছে কিছু প্রমাণ দিতে, না পাচ্ছে সামনাসামনি কিছু প্রমাণ দিতে। হ্যাঁ পেরেছে, গোল্ডের বিলটা এখানে দেখাতে পেরেছে, 2 লাখ টাকার একটা বিল, তাই না? 40-50 ভরির ওপরে গোল্ড, তার বিল 2 লাখ টাকা। 2014-তে বিয়ে হয়েছে, আমার 2009-এ বিয়ে হয়েছে, আমি জানি গোল্ডের প্রাইস তখন কি ছিল, আমি কেন সবাই জানে, ওপার থেকে সবাই জানে। যাই হোক গোল্ডে আর বেশি খেলবো না, কারণ গোল্ড নিয়ে খেললেই নাকি পার্সোনাল অ্যাটাক করে ফেলি, বুঝতে পেরেছো? সবই পার্সোনাল, আর বৌদিটির জন্য এগুলো সব প্রফেশনাল, বুঝতে পেরেছো? এগুলো সব হচ্ছে প্রফেশনাল, আর বাকি আশেপাশের লোকের জন্য পার্সোনাল। আর আমাদের জন্য কি, আমাদের জন্য কি, আমাদের জন্য কেচ্ছা কুটকাচালি, তাই না? পাড়ার কাকিমাদের মতো পিএনপিসি করা, বুঝতে পেরেছো? বুঝিয়ে নিলাম ডেফিনেশন, মানে একটা কথার কত রকম মিনিং হয় দেখেছো তো? বাবা ওয়াইটিতে না আসলে আমি বুঝতেই পারতাম না যে এখানে একটা কথার এত মিনিং হয়, সত্যি সত্যি তাই, মানে হ্যাটসঅপ হ্যাটসঅপ, মানে অনেক কিছু শিখে গেলাম এখান থেকে সোশ্যাল মিডিয়ার মারফত, আর কি জানতাম না, বিশ্বাস করে, অজ্ঞত, বেসিক নলেজটা আমার আবার খুব কম, ওই যে বললাম আমার পুঁজি কম, তাই আমি আবার বুঝিও কম, সেই জন্য আমাকে সব বোঝাচ্ছে সবাই মিলে। যাই হোক দায়িত্বটা যারা নিয়েছে খুব ভালো নিয়েছে। এবার যেটা বলতে চাইছি, টেস্টের রিপোর্টস চলে এসেছে, অথচ সেই রিপোর্টস এখানে শো হলো না। শো মিনস ডকুমেন্টস তো আসবেই না, প্রাইভেট প্রাইভেট। আচ্ছা ডকুমেন্টস আসতে হবে না, আজ পর্যন্ত কোনো কিছুরই তো ডকুমেন্টস আসেনি, শুধু গোল্ড আর রেজিস্ট্রি সার্টিফিকেটটা ফোনের মাধ্যমে ডাউনলোড করা, সেটাই, আর বাকি কোনো কিছুর ডকুমেন্টস আসেনি। তাহলে পরে আমার কথা মুখেও তো বলা যেত কি হয়েছে, এই যে বলেছিল না আমাদের এই সো কল্ড মানে সরি বৌদির আর কি সো কল্ড হাজবেন্ডটি বলেছিল না রিপোর্টস আসলে নিশ্চয়ই জানাবো। ও দাওর বলছে কি রিপোর্টস তো চলে এসেছে, বা 48 ঘন্টা হতে যায়, মানে আমাদের কাছে ভিডিও এসছে, তারপরেও রিপোর্টসের কোনো কোনো ইনফরমেশন আমরা পাচ্ছি না। পাবো পাবো, টাইপিং হচ্ছে, গুগল দাদার সাহায্য নেওয়া হচ্ছে, পেন নাম ওই গুগল দাদা, ভাগ্যিস তুমি ছিলে, তাই কত মানুষ এই যাত্রায় উতরে গেল, আমিও উতরে যাই, অনেক কিছু ট্রান্সলেশন আমিও বুঝি না, তখন আমাকে গুগল দাদা আমাকে হেল্প করে, বিশ্বাস করো সত্যি বলছি, তাই জন্য বলছি ভাগ্যিস গুগল দাদা ছিল, আর এই সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম ছিল, তাই কত মানুষ জীবনে কতভাবে উতরে গেল, তাই না? তাই না বলো? হ্যাঁ এটাই বলে সোশ্যাল কালচার, এটাকে বলে সোশ্যাল কালচার। এই একটুখানি ভদ্র ভাষায় বললাম, কিন্তু কেউ কিন্তু আবার বাজেভাবে নিও না, একটুখানি লেভেলটা উঁচুতে নিলাম। দেখো কুটকাচারির থেকে সোশ্যাল কালচার জিনিসটা বেশি ভালো লাগে না? অবধি আমি পড়াশোনা কম জানি, এইটুকুই শিখেছিলাম তাই বললাম। যাই হোক যেটা বলতে চাইছি, তো রিপোর্টস টাইপিং হচ্ছে, রিপোর্টস ব্রেনে টাইপিং হচ্ছে, তারপরে থাম্বনেল আর টাইটেলে খেলবে, ভয়ানক হয়ে খেলবে। একটুখানি বৌদি এখন হাইট হাইট খেলছে, না বৌদি তো শুরু থেকে হাইট হাইট খেলতো, বাট এখন একটু বেশি খেলছে, এই যে আমাদের মতো ভিলেনদের জন্য এরা মহা বিপদে পড়ে গেছে, বুঝতে পেরেছো তো? চলো আরও অনেক কিছু তোমাদেরকে বলবো, বহু কিছু বলবো। বৌদি রান্না করতে পারছে না আবার আজকাল, অনেকটাই অসুস্থ তো বৌদি, হাত আচ্ছা আমি একটা কথা তোমাদেরকে বলতে চাইছি, এই সেদিন না পুজো দিতে গিয়ে ধুনুচিটা পড়ে গেল, এরম 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 করে হাতটা দেখাচ্ছিল না, হাত কাঁপছে, ও বৌদি
করি, তুমি তো দেখিয়েছিলে। তাহলে সেই হাত দিয়ে কি সুন্দর মাটি তুলছো, মাটি খুঁড়ছো, জল দিচ্ছ, চারা লাগাচ্ছ, বহুত পরিশ্রম লাগে। আমার ছাদে প্রচুর গাছ, আমি জানি। ওই গাছের জন্যই আমার স্পাইনাল কর্ডটা গেছে টস হয়ে, মানে চোট লেগেছে, বুঝতে পেরেছো, ওই টপ তুলতে গিয়ে। বৌদি একটু সাবধান। ও বৌদিকে একটা টিপস দেওয়া ছিল, জানি আমার টিপস বৌদি নেবে না, তবু ভালোর জন্য বলছি। সব সময় কিন্তু তোমার বিরোধিতা করি না বৌদি, ভালো কিছুও বলি। এই যে তোমাকে সেদিন ওই যে দেখাচ্ছিলে না পুজো দাও, তুমি তো দেখাও বেশ, পুজো টুজো দাও, তো তুমি না প্রদীপ থেকে ধূপকাঠি ধরাচ্ছিলে, প্রদীপ থেকে ধূপকাঠিটা ধরাতে নেই, এটা কিন্তু পার্সোনালি বললাম। তুমি এত সংসারকে ভালোবাসো, পজিটিভ ভাইবস দিচ্ছ, কর্পূর জ্বালাচ্ছ, ভালোর জন্যই করছো, সেই জন্য বললাম প্রদীপ থেকে ধূপকাঠি কিন্তু ধরাতে নেই। এটা আর করো না বৌদি, কারণ আমার ভিডিওতে তুমি ভীষণ ভালো দেখো, তাই জন্য ভাবলাম হাজার হোক আমি তো তোমার ননদ, আমি কি তোমার ক্ষতি চাইতে পারি? তারপরে আবার তুমি উপর মহলের লোক বলে কথা আমার কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছো। না গো, বিরোধিতা সবসময় হয় না। আমি তোমার কত ভালোবাসি, লাভ ইউ বৌদি, লাভ ইউ। যাই হোক, যেটা বলতে চাইছিলাম, এখন বৌদি অনেকটা ভদ্র হয়েছে, মানে ভদ্রতার মুখোশ পরে আছে, সবই তো মুখোশ, এদের পুরোটাই মুখোশধারী, ফেকধারী। তো যাই হোক, বৌদি ভদ্র হয়েছে, দেখো নর্মাল ব্লগ দিচ্ছে, ব্লগ দেখেছ, নর্মাল ব্লগের মধ্যে কিছুই নাই। বৌদি বারবার বলছে এই নর্মাল ব্লগ দিতে গিয়ে বৌদি কেন তো স্লিপ করছে, স্লিপ অফ টাং হয়ে যাচ্ছে বৌদির, বারবার স্লিপ করছে, আর বলছে কি যে তোমাদের দেখায়, কিছুই করার নেই, কি যে তোমাদের দেখায়। কেন বৌদি, কেন বৌদি, তোমার তো বিশাল ক্ষমতা, এই ক্ষমতায় তুমি চ্যানেল দাঁড় করিয়েছো, কোথায় 2.5 লাখের কাছাকাছি চলে গেছে, এরকম করলে কিন্তু খেলবো না বৌদি। এত ক্ষমতাবান লোক যদি আজকে এরকমভাবে মানে নেগেটিভ নেগেটিভ কথাবার্তা বলে, আমরা ডিমোটিভেট হয়ে যাই। আরে তুমি না খেললে আমি খেলবো কি করে? দেখো তোমার জন্য আমার পেটের ভাত জুটছে, তুমি হচ্ছে মালিক, এরকম করবেই না, কখনো করবে না বৌদি। কি দেবো কি দেবো কেন, কত কিছু দিচ্ছ আর আমরা গিলছি। হ্যাঁ, আমরা কিন্তু গিলছি, রোজ যাই, দৌড়ে যাই, কি ভিডিও আসলো রোজ দৌড়ে যাই, দেখেছো তোমাকে নিয়ে মানে সেল করলেও দেখো তোমার ভিউজ হিসাবে তোমার পয়সা দিচ্ছি। ও বৌদি, আমি কিন্তু রিটার্ন গিফট দিই, এরকম করে বলবে না, আমি শুধু নেই এটা বলবে না, রিটার্ন গিফট কিন্তু দিচ্ছি। রোজ ভিডিও দেখে, একবার না বেশ কয়েকবার, প্রত্যেকটা পয়েন্ট ধরতে হবে, তো পয়েন্টে পয়েন্টে ধরে জয়েন্টের পেইন ছাড়াবো। এই যে জয়েন্ট পেইন ব্রেন থেকে ছাড়িয়ে গলায় এনেছি, গলা থেকে আবার হাঁটুতে নেব, বুঝতে পেরেছো? চলো লাস্ট ভিডিও ধরে কথা নয়, আরও অনেক হবে, কিন্তু লাস্ট ভিডিওর আগে আমার আরও অনেক কিছু বলার আছে এই বৌদি আর তার সোকাল হাজব্যান্ডটিকে, তাই না? কি বলেছিল বৌদি আর এই সোকাল হাজব্যান্ডটি? আমরা কি কারো কাছে হাত পেতেছি নাকি? আমরা কেন এখানে ডকুমেন্টস শো করব? ডকুমেন্টস তো তারা শো করবে, মানে রিপোর্টস তারা শো করবে যারা হাত পেতে টাকা নেয়। আরে তুই তাদের যোগ্য নাকি রে? যারা হাত পেতে টাকা নেয় তুই তাদের যোগ্য নাকি? কোথায় তারা আর কোথায় তুই? তুই তো মানুষকে বোকা বানাস। তারা অসহায়, তারা পিঠ থেকে গেছে, কিছু পাচ্ছে না, তাই অসহায় হয়ে মানুষের কাছে চাইছে। মানুষ কখন স্যালেন্ডার করে নিজেকে, মানুষ কখন এভাবে হাত পাতে যখন তার কাছে কিছু করার থাকে না। এরা সবাইকে নিয়ে খিল্লিবাজি করে, সবাইকে নিয়ে, বাবা মা শুধু না, নিজেদের পরিবার শুধু না, স্বামী বাবা মা, মানে এদের কাছে কিছু ম্যাটার করে না, সেখানে এরা অন্যকে নিয়ে ভালো কিছু বলবে, এটা হয়। তবে এই জায়গায় আমার বড় আপত্তি, আমার এই জায়গাটাতেই অবজেকশন, আমার এই দেওরটির বেশ কয়েকটা কথায় সাংঘাতিক অবজেকশন। এই অবজেকশন নিয়ে আবার কেউ কোনো কথা বলবে না, শুধু পার্সোনাল অ্যাটাক করবে। এই যে যারা অসহায়, যাদের সত্যি, যাদের অর্থ ছাড়া যাদেরকে বাঁচানো যাবে না, তার পরিবারের লোকগুলো ছটফট করছে সেই মানুষগুলোকে বাঁচানোর জন্য, তারা আজকে একটা করে কিউআর কোড দেয়, আমরা যাতে কিছু সাহায্য করি। এটাকে কি বলে? হাত পেতে ভিক্ষে নাও বলে? এটাকে হাত পেতে ভিক্ষে নাও বলে না, এটাকে হাত পেতে ভিক্ষে নাও বলে না, এটাকে বলে আপনজনের প্রতি ভালোবাসা, নিজের মানুষটাকে কাছে ধরে রাখার জন্য। মানুষ জানে তো কোন পরিস্থিতিতে হাত পাতে, এটাকে হাত পাতা বলে না। তোমরা যেটা করেছো ওটাকে বলে হাত পাতা, বুঝতে পেরেছো? এরা প্রমাণ সহ দেখাচ্ছে যে আমি আমার আপনজন ছাড়া বাঁচবো না, আমার পাশে একটু দাঁড়াও। এরা সেই জন্য কিউআর কোড দিয়েছে। আর তুমি কি করেছো? তুমি ভিক্ষার ঝুলি নিয়ে বসে আছো, দাও দাও ভিক্ষা দাও, সহানুভূতির ভিক্ষা দাও, দাও সিম্প্যাথি কার্ডে আমি খেলতে বসেছি, সিম্প্যাথির ভিক্ষা দাও। কি বৌদি ভুল বললাম? প্রমাণ তো কালকেই দিয়ে দিয়েছি। তোমার মানে সোকাল হাজবেন্ডের ভয়েস ওভার, হ্যাঁ বউকে দেখেই আমি এই জায়গায় উঠেছি। এই জায়গাটায় আসা কিন্তু এত সহজ নয়, সহজে পারা যায় না। সত্যি বউয়ের কারণেই আমি উঠেছি, সেই জন্যই তো তোমার সোকাল হাজবেন্ডটি প্রাউড ফিল করে যে তার বউয়ের নামে তাকে চেনে। না 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 না, এটা হতেই পারে না। বউয়ের নামে দেওরকে চেনে, দেওরের নামে বউকে চেনে। সরি 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 সরি, তবা তবা, ভুল হয়ে গেল। মানে ওয়াইফের নামে সোকাল হাজবেন্ডকে চেনে, সোকাল হাজবেন্ডের নামে ওয়াইফটিকে চেনে। এবার ঠিক আছে, কারেকশন করে নিয়েছি। যাই হোক, যেটা বলতে চাইছিলাম, তোমরা একটু 2 মাস 3 মাস 4 মাস 5 মাস 6 মাস একটু
একটু পেছনে চলে যাও। এই বৌদির রোগ কিন্তু বহু মাস আগে থেকেই, মানে যখন থেকে এই ক্যান্সার, টিউমার, ক্লটিং, তারও আগে থেকে বৌদির রোগ। 12টা ডাক্তার বৌদিকে দেখানো হয়েছিল এবং 12টা ডাক্তারই রং ট্রিটমেন্ট করেছে। বুঝতে পেরেছো? শ্রেষ্ঠ ডাক্তার এই পৃথিবীতে কেউ নেই। জানি না এই হার্দিক রাজগুরুর সম্পর্ক আবার কি না এরা বলে দেয়। চেন্নাইকে খেয়েছে, শিলিগুড়িকে খেয়েছে, তারও আগে 12টা ডাক্তার কলকাতায় দেখানো হয়েছিল না? হ্যাঁ, কলকাতায় অনেক ডাক্তার, সবাইকে খেয়েছে। পুরো কান্ট্রি খারাপ, টোটাল কান্ট্রিতে শ্রেষ্ঠ ডাক্তার নেই। বৌদি ইন্টারন্যাশনাল পাসপোর্টটা তৈরি করো না, তোমার যা রোগ এখানে সারবে না গো। ও বৌদি যাও ইন্টারন্যাশনাল পাসপোর্টটা তৈরি করো। মাল্লু তো আছে, আর সহানুভূতি তো আছে, রয়েছে। এই যে এত ড্রামা করছো, হচ্ছে না? শিগগিরই তৈরি করো, ফরেনে যেতে হবে, ইউএসএতে চলে যাও, যেখান থেকে তোমার ডলার আসে। ডলার ডলার একটা মেল করবো নাকি ওয়াইটিকে, যে আমাদের এই সহানুভূতি, মানে যেই বৌদিকে সহানুভূতির প্রয়োজন আর কি, সিম্প্যাথি কার্ডে খেলছে। আমাদের বৌদি প্রচণ্ড অসুস্থ, এখানে আর কিচ্ছু করা যাচ্ছে না, কাইন্ডলি আপনারা একটু হেল্প করুন, বেশি বেশি ডলার পাঠান, ইন্টারন্যাশনাল পাসপোর্ট করতে হবে। বৌদিকে ইমিডিয়েট ইউএসএতে নিয়ে যেতে হবে। ও বৌদি কোথায় যাবে? ইউকে কোথায় যাবে বলো তো? আমি আবার মূর্খ তো, অনেক কিছু জানি না, কিন্তু এইটুকু সাজেশন তোমাকে দিতেই পারি। দেখো আমি কিন্তু তোমাকে নিয়ে একদম খিল্লিবাজি করছি না, তোমার পরে কথা বলছি। সত্য হলেও আমি তোমার ননদ, এটা তোমার মানতেই হবে, মানতেই হবে। আর ননদটা কখনো ভালো হয় না, কুটনিই হয়। তোমার তো নিজের ননদ ছিল না, তুমি বোঝোনি, এখন বোধহয় আছে। না সরি, ছিল না কথাটা বলা ভুল, এই একদম না। আমি 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 উজ্জ্ব করে নিচ্ছি কথাটা, ভুল হয়ে গেছে। যাই হোক, 12টা ডাক্তার বৌদিকে দেখানো হয়েছিল, তা সেই 12টা ডাক্তারই বৌদিকে রং ট্রিটমেন্ট করেছে। 1 ডজন ডাক্তার দেখানো হয়েছিল, 1 ডজন ডাক্তারই বৌদিকে রং ট্রিটমেন্ট করেছে। বৌদির থাইরয়েড আছে, বৌদির থাইরয়েডের মেডিসিন নিত। বৌদির ছেলে হয়ে যাওয়ার পর আর মেডিসিনটার মানে প্রয়োজন পড়েনি। বৌদি অনেক মেনটেন করতো, বাইরের খাবার খেতে না। বৌদি ভিডিও দেখেছি তো ভালো করে, তখন তত ভালো করে খুঁটিয়ে দেখিনি, এখন দেখতে হচ্ছে। তুমি কি ভেবেছো নর্মাল ব্লগ চালাও? বৌদি চালাও। আর যতক্ষণ পর্যন্ত এখানে এসে কনফেস না করবে অন্যায় করেছো, যতক্ষণ পর্যন্ত চেন্নাই রিপোর্ট এখানে শো না করবে, ততক্ষণ আমি ঠেসেই যাব, ঠুকেই যাব, ঠেলেই যাব। দেখি তো কি করবে। পার্সোনাল, আমি আবার পার্সোনাল হয়ে যাই। বাবা কি ভালোবাসা তোমার আর আমার মধ্যে, ভাবা যায়? এই ভালোবাসা না থাকলে কেউ পার্সোনাল হতে পারে? ভালোবাসার লোকেরাই তো পার্সোনাল হয়, ভাবা যায় না। সত্যি বৌদি এত যে কেন আমাকে নিয়ে এত বিরোধিতা করে আমি বুঝি না। আমি এত ভালোবাসি আমাদের বৌদিটিকে, বৌদি কিচ্ছু বোঝে না। ভালোবাসে ভালো ভালো কথা বলছি না, বলো টিপস দিচ্ছি, টিপস অ্যান্ড ট্রিক্স। বৌদি তোমার কাছে কমেন্টস এসছে, তারা তোমার এই ডেইলি ভ্লগ দেখতে চাইছে না। তারা বললো যে তোমার নাম ধরে বলেছে, তুমি কিছু টিপস দাও, তুমি কিছু কুকিং টিপস দাও, তুমি ঘর গোছানোর টিপস দাও, সেগুলো ভালো লাগবে। এই ভ্লগস আর তোমার ভালো লাগছে না। দেখেছো যে ভ্লগস নিয়ে তোমার এত প্রাউড ফিল হতো, সেই ভ্লগসই আবার সেই তোমার ভিউয়ার্সরা ভালো চোখে নিচ্ছে না, ভালো লাগছে না। বৌদি কন্ট্রোভার্সিতে আসবে নাকি? ভালো হয়েছে, আমাদের আরেকজন লোক সদস্য বাড়বে। হ্যাঁ দেখেছো তো, 2টো কন্ট্রোভার্সি করেছে, একটা কিন্তু 70,000-এর ওপরে চলে গেছে। বৌদি দেখেছো তো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কত জোর। তুমি কন্ট্রোভার্সি করো না বৌদি, করো না, ভালো হবে। বৌদি তুমি তো হেভি কথা বলতে পারো, কি জ্ঞান দাও। তোমার এই জ্ঞানগুলো শোনার জন্য রোজ বসে থাকি, ওয়েট করি। যাই হোক, 12টা ডাক্তার রং ট্রিটমেন্ট করেছে। বৌদির থাইরয়েড ছিল, অনেক আগে থেকেই বৌদির থাইরয়েড ছিল, হিমোগ্লোবিন কম, এগুলো কিন্তু ওরাই বলেছে। আমাদের এই যে সো কল্ড বৌদির হাজবেন্ড আর আমাদের বৌদিই বলেছে, আমি বলিনি। আবার এসে উল্টো দিক থেকে কেউ বলে না, ঝাঁপিয়ে পড়ে না, পার্সোনাল অ্যাটাক করা হচ্ছে না, আমি পাবলিক অ্যাটাক করছি। পাবলিক যে ভিডিও রয়েছে, বৌদির ভিডিও আবার প্রাইভেট হবে? কিচ্ছু লাভ নেই, আমি সব ডাউনলোড, আমার স্টোরেজ ভরে যাচ্ছে এদের এই ভিডিও ডাউনলোড করতে গিয়ে, জানো তো কি আর বলবো। যাই হোক, এবার তোমাদেরকে বলি, বৌদিটি আবার বাইরের খাবার খেত না, খুব মেনটেন করতো, তো বাইরের খাবার খেত না, প্রচুর মাটন খেত না বৌদি। হ্যাঁ, বৌদির অনেক ব্যাপার আছে যেগুলো আমাদের মতো এই ফালতু মেমোরিতে ঢুকবে না। মানে কি সুন্দর স্বামীর সঙ্গে থেকে সিঙ্গেল মাদার, কি সুন্দর, দেখো আমরা ধরতেই পেরেছি। আর তারপরে 10 বছর ধরে আমাদের বৌদি অত্যাচারিত হয়েছে, তখন আমরা ক্যালকুলেটই করতে পারিনি। 10 বছর ধরে নির্মমভাবে অত্যাচারিত হয়েও সেই মেয়েটা এত অসহায়।
সত্যি বৌদি এত অসহায়, তুমি যদি তখন আমাদেরকে একটুখানি বলতে, আমরা তোমার পাশে গিয়ে দাঁড়াতাম। চলো মেন পয়েন্টসগুলোতে যাই। অনেক হয়েছে তোমাদের সঙ্গে মজা করা, এবার মেন পয়েন্টসগুলোতে যাই। একটা মানুষ 10 বছর ধরে অত্যাচারিত হয়ে যায়, যে যারা বলে না পার্সোনাল অ্যাটাক, এই প্রশ্নগুলো তাদেরও উদ্দেশ্যে। আর বৌদিকে আর কি প্রশ্ন করব, প্রশ্নের তো কোনো উত্তর বৌদি কোনোদিনও দেবে না, শুধু ঠুকবে, বুঝতে পেরেছো? 10 বছর ধরে অত্যাচারিত একটা মেয়ে তার স্বামীর দ্বারা, এখনকার জেনারেশনে ভাবা যায় না। এটা যদি আজ থেকে আরো 20-25 বছর আগে ঘটতো তাও নয় কিছুটা মানা যেত, তবু কিছুটা, তাও এই ধরনের অত্যাচার মানা যায় না। কিরকম অত্যাচারিত? লোহার রডের বাড়ি 4 বার, সিগারেটের ছ্যাঁকা বহু পরিমাণে। আচ্ছা বন্ধুরা, আমি মেনে নিলাম যে না সত্যি সব জায়গায় আমরা ঠিক, বৌদি ভুল, এটা তো হয় না। ওর সাথে কিছু না ঘটলে ও কেন বলবে? সত্যিই তো, কিছু না ঘটলে কেন বলবে? শুধু বেচতে বসেছে নাকি পয়সার জন্য? একদমই না, শুধু বেচতে বসেনি, নিশ্চয়ই ওর সাথে কিছু ঘটেছে। এক হাতে তালি বাজে না, তাই না? এক হাতে তালি বাজে না, ঠিক। অনেকে আমার অনেক কিছু শেখাচ্ছে। যাই হোক, অত্যাচারেরও লিমিট থাকে, তাই না? আমার স্বামী মাতাল তো বটেই, বলেছে দুশ্চরিত্র মাতাল, সেটা এক রকমের টর্চার, মেন্টাল টর্চার। ফিজিক্যাল টর্চার অন্যরকম, তাই তো? মেন্টাল টর্চারটা অনেক কষ্ট করে ডিপ্রেসড হয়ে পড়লেও মানা যায়, কারণ অনেক মেয়ে আছে জানো তো, সত্যি তাদের কিছু করার নেই। অনেক এরকম হাজবেন্ড নিয়ে মাতাল চরিত্রহীন তাদেরকে থাকতে হয় বাধ্য হয়ে, মন থেকে না চাইলেও তাদের কিছু করার থাকে না, কখনো কোনো সম্মান বা থাকে না, এরকম প্রচুর। আমরা মেয়েরাই তো পরিস্থিতির শিকার হই, তাই না? বলো, ভুল বলেছি? ভুল বলিনি তো। সেরকম অনেক মেয়ে আছে, তো সেরকম ধরো বৌদিটির ওপরেও হয়তো অত্যাচার হয়েছে, আমি মেনেই নিলাম, হয়েছে, ডেফিনেট করে মেনে নিলাম বৌদি, তোমার ফলেই বলছি অত্যাচার হয়েছে। আচ্ছা ধরো লোহার রড, সেই তো না যে না এমনি একটা চর মেরেছে, থাপ্পড় মেরেছে বা খুব মারতো, তেমনটা না, লোহার রড দিয়ে মাথায় বাড়ি মেরেছে। লোহার রড এমনি কোনো লাঠিপাটি হলে একরকম, লোহার রড দিয়ে মাথায় বাড়ি মারলে নিশ্চয়ই সাথে সাথে বৌদি সেন্সলেস হয়ে গেছিল, কিংবা ব্লাড, মানে মাথা ফেটে ব্লাড বেরিয়েছে, চিৎকার চেঁচামেচি হয়েছে। চিৎকার তো করেছে, যেখানে থাকতো আশেপাশে, মানে এমন তো না এমন একটা জায়গায় থাকতো নির্জন মরুভূমিতে যেখানে আশেপাশে কেউ থাকতো না, তা তো না, থাকতো তো আমার বাড়ির পাশেই কলকাতা। কি বৌদি? হ্যাঁ জানি তো। তো সেখানে চিৎকার চেঁচামেচি হয়েছে, মানে ওইভাবে মারলে তো সহ্য করতে পারবে, সেটা একটা, আমাকে তুমি মারো বা আমাকে যদি আমার হাজব্যান্ড ওইভাবে মারে, আমি সহ্য করতে পারবো? কতক্ষণ সহ্য করতে পারবো? যতক্ষণ সহ্য করার মতো। লোহার রড দিয়ে বাড়ি মারছে, তখন তো আমি একটা চিৎকার করবোই, এরকম করে। বাঁচার চেষ্টা তো সবাই করে, বাঁচতে তো সবাই চায়, তাই না? বাঁচতে চাই বা না চাই, আমার ব্যথা লাগছে, আমি ফিল করছি, চিৎকার করবো না? চিৎকার তো করবো, নিশ্চয়ই আশেপাশের লোকজন সেটা শুনেছে, কিংবা কেউ না কেউ বৌদিটিকে ওই মুহূর্তে রেস্কিউ করে ডক্টরের কাছে, হসপিটালে, নার্সিংহোমে, যেখানেই হোক নিয়ে যাওয়া হয়েছে তো। এবার লোহার রডের বাড়ি মানে মাথা ফেটে যাবে, বা মাথা ফেটে না গেলে তার একটা মারাত্মক কিছু হয়েছে, কিংবা সে সেন্সলেস হয়ে গেছে, সুতরাং সেই অবস্থা তাকে হসপিটালেই নিতে হবে। এবার এখনকার দিনে হসপিটালে প্রত্যেক জায়গায় পুলিশ থাকে তো, দেখো কলকাতাতে থাকবেই, আমাদের এখানে লোকালেই থাকে, তাহলে কলকাতা তো প্রশ্নই আসে না, একাধিক থাকে পুলিশ। তাহলে এই সমস্ত ক্ষেত্রে দেখো, আমি সংসার করি, আমি রান্না করছি, কোথায় কতটা কি দিতে হবে সেটা যেমন আমি বুঝবো, আমার হাজব্যান্ড বুঝবে না, ঠিক তেমনি আমার হাজব্যান্ড যে প্রফেশনে আছে সেটা কিন্তু আমার হাজব্যান্ড বুঝবে, আমি বুঝবো না। ঠিক সেরকমই একজন ডক্টর কিন্তু বুঝবে কোন বাড়িটা অ্যাক্সিডেন্টাল, কোন বাড়িটা কেউ ইচ্ছাকৃত মেরেছে, কোন বাড়িটা কেউ পড়ে গিয়ে মানে তার ব্রেনে লেগেছে, রাইট? ডক্টর বোঝেনি, ছেড়ে দিলাম, কারণ 12টা ডাক্তার তো আবার রং ট্রিটমেন্ট করেছে, এক্ষেত্রেও ডাক্তার রং ট্রিটমেন্ট করেছে, বুঝতে পারেনি, কিন্তু বৌদির কিছু করার ছিল না, সহ্য করতে হবে, সংসারে থাকতে হবে, থেকেছে। পার্সোনাল বলো না কিন্তু, যারা বলতে আসবে এর উল্টো উত্তর পেয়ে যাবে, বলে দিচ্ছি, বুঝিয়ে দিচ্ছি। গেল দ্বিতীয়বার লোহার রডের আবার বাড়ি, তার মানে একটা বাড়ি মানে মাথা সারা জীবনের জন্য একটা কিছু একটা হয়ে গেছে, লোহার রডের বাড়ি মানে মারাত্মক কিছু, আবারও বাড়ি, আবারও নিয়ে যাওয়া হলো। ডক্টর যখন টেস্ট নিশ্চয়ই অনেক কিছু হয়েছে, টেস্ট ছাড়া তো, মানে ব্রেনে লেগেছে মানে টেস্ট হতেই হবে, হয়েছে, তার মানে তখন সেখান থেকে বেরিয়ে এসেছিল, ধরো একই হসপিটালে গেল না, অন্য হসপিটালে গেল, এবার সেখান থেকে বেরিয়ে এসেছে যে পূর্বে তার ব্রেনে একটা বাড়ি ছিল বা ব্রেনে একটা আঘাত ছিল, ক্ষত ছিল, সেখানে আবার ক্ষত হয়েছে, তাহলে ডাক্তার জানলোই না সেই পূর্বের ক্ষতটা কি করে হয়েছে, জানলো না, কিন্তু আবার ক্ষত হয়েছে, এবার ডাক্তার তো বুঝবে যে কি থেকে হয়েছে, কিভাবে হয়েছে, নিশ্চয়ই বুঝবে, বুঝলো না, ছেড়ে দিলাম। কিন্তু ক্ষত একটা হয়েছে, তখন কি হবে? তার ফ্যামিলির লোক তো সাথে সাথেই আসবে, এসেছে তো, ফ্যামিলির লোক তো আসবে না, বাবা মানে কি জানতোই না তার উপর অত্যাচার হয়েছে। আচ্ছা বৌদি, তাহলে তোমাকে ডাক্তারের কাছে কে নিয়ে যেত, কারা নিয়ে যেত? এই যে চিৎকার চেঁচামেচি নিশ্চয়ই হতো, আশেপাশের লোকজন তোমার বাড়ির লোকের সাথে কন্ট্যাক্ট করেনি বা থানায় খবর দেয়নি?
তুমি অসহায় ছিলে, আশেপাশের লোকজন তো অসহায় ছিল না, তুমি অসহায় ছিলে। তোমার বাড়ির লোকও কি অসহায় ছিল? দ্বিতীয়বারে তোমার বাড়ির লোক জানেনি, ডাক্তার কোনো পুলিশ কমপ্লেন করেনি, ছেড়ে দিলাম। তৃতীয়বার বাড়ি মারা হয়েছে, হয় নাকি ও বৌদি, হয় নাকি? তখনও সেম, তখনও সেম। ডাক্তার পুলিশকে জানায়নি, ডাক্তারই কল করবে। হসপিটালে পুলিশ থাকে বৌদি, হসপিটালে পুলিশ থাকে। তারপরে দেখো একটা জিনিস, 4 বার মাথায় বাড়ি, একবারও মাথা ফাটলে না। বৌদি কি বোঝাতে চেয়েছিলে? বোঝাতে পারলে না তো বৌদি। ঘুরে গেল তো খেলা, খেলা ঘুরে গেল। হলো ঠিক আছে, 4 বারের বারও কেউ কোনো স্টেপই নিল না। নীরবে মেয়েটার ওপর অত্যাচার হচ্ছে, আশেপাশের লোকও দেখলো, ডাক্তারও দেখলো, ফ্যামিলি পার্সনরাও দেখলো। এটা বোঝাতে চাইছো? এটা বোঝাতে চাইছো আজকে যে মানুষটা না ভিক্ষে করে, হ্যাঁ বলতে খারাপ লাগলেও বলছি, তার ছেলে মেয়েরও নিশ্চয়ই আছে, তারও মেয়ে আছে, বিয়ে দিয়েছে, সে হয়তো কোনো কারণে স্বামীর দ্বারা অত্যাচারিত। তার বাবা মাও যদি তার মেয়েকে এইভাবে লোহার রড দিয়ে তার স্বামী মারে, সিগারেটের ছাকা দেয়, সেখানে কিন্তু তার বাবা মা তাকে সংসার করতে দেবে না। তার ক্ষমতা নেই, বলবে ভিক্ষা করেই তোকে বাঁচাবো, তুই খা, ভিক্ষা করেই তুই খা, কিন্তু ওখানে থাকলে আমার মেয়েটা মরে যাবে, রাখবো না। বাবা মা মানে কি? মা নারী কেটে সন্তান বার করা, অনেক কষ্ট। তুমি তো মা হয়েছো, ও তোমার মায়ের কাহিনী আবার অনেক আছে না, পার্সোনাল না বন্ধুরা, আমি অনেক জানি কিন্তু পার্সোনাল বললাম না। যাই হোক, তুমি তো মা হয়েছো, মাতৃত্বের গল্পও তো দিয়েছো, দেখে এসেছি বৌদি ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে। আমার প্রশ্ন এইখানে, ঠিক আছে যাই হোক, তখনও কোনো স্টেপ কেউ নেয়নি, কেউ বোঝেইনি তুমি স্বামীর দ্বারা অত্যাচারিত হয়েছে, তুমি এমনি এমনি মাথায় বাড়ি খেয়েছো। যাই হোক মেনে নিলাম। এবার নিশ্চয়ই যখন ডক্টরের কাছে গেছো, মানে ওই অবস্থাতে ডক্টরের কাছে মাস্ট বি, যেতেই হবে। যখন ডক্টরের কাছে গেছো তখন নিশ্চয়ই টেস্ট হয়েছে, এবং টেস্ট হওয়ার পর, কারণ পূর্বে তোমার 3বার বাড়ি খেয়েছো, 4th বার যখন বাড়ি খেলে ক্লটিং তো অলরেডি হয়ে গেছে, তার মানে ক্লটিং যখন হয়ে গেছে তখন তার ট্রিটমেন্টও হয়েছে। ট্রিটমেন্ট হলে সেটা 10 বছর ধরে ক্লটিং রূপে একইভাবে থেকে গেল কি করে? তাহলে কি ট্রিটমেন্ট করোনি? বলতে চাইছি তোমার বাড়ির লোক ট্রিটমেন্ট করেনি? কি উত্তর দেবে? কি উত্তর দেবে? আছে বন্ধুরা তোমাদের কাছে উত্তর? আছে যারা বলছে পার্সোনাল, তাদের কাছে উত্তর? তাহলে আমার যদি ট্রিটমেন্টই হবে 10 বছর পর্যন্ত, সেই জিনিসটা আমার ক্লটিং থাকলো কি করে? ক্লটিং নিয়ে 10 বছর কেউ বাঁচে? বাঁচো তো দেখি। ক্লটিং নিয়ে তুমি 10 দিন, হয় না। ক্লটিং জানার সাথে সাথে ওটি করতে হবে, ওটির সাথে সাথে করতে হবে, কারণ ওখানে ব্লাডটা জমে থাকে। ব্লাড সার্কুলেশন না হলে ওই জায়গার সাথে সাথে একটা মারাত্মক কিছু হয়ে যাবে। বুঝতে পেরেছো? কাকে বোঝাও? আরে আমরা কিছুটা হলেও আমাদের মধ্যে জ্ঞান আছে, কিছুটা হলেও শিক্ষা আছে। মেডিকেল সায়েন্স দিয়ে পড়াশোনা না করলেও এইটুকু বোঝার বেসিক নলেজ প্রত্যেকটা মানুষের আছে। ইভেন আমার ওই 10 বছরের বাচ্চাটারও আছে। বুঝতে পেরেছো? ছেড়ে দিলাম এই পার্ট, প্রশ্ন তোমাদের জন্য রেখে গেলাম। সিগারেটের ছাকা, সিগারেটের ছাকা 4 মাস পর্যন্ত প্রত্যেক দিন রাত্রি 2টো বাজলে সিগারেটের ছাকা। সিগারেটের ছাকা মানে তো বার্ন, বার্ন তাই না? ছাকায় ফোসকা পড়ে যাবে দিনের পর দিন, তার মানে আমি তো বার্ন পেশেন্ট হয়ে যাবো। আমি বেঁচে থাকবো কি করে? আমার শরীরে অত্যাধিক যন্ত্রণা, আমি তো ওইভাবে থাকতে পারবো না। নিশ্চয়ই তার জন্য ডক্টরের কাছে যাওয়া হয়েছে। তারপরেও নাকি তার বাবা মা চুপ করেছিল। ও বাবা মা তো জানেই না। আচ্ছা বাবা মা মেয়ের সাথে তো মিট করতে আসতো, বাবা মা তাকে দেখে বোঝেনি? মেয়ে ওই পরিস্থিতিতে অসুস্থ হয়ে পড়েছিল, মেয়েকে হসপিটালে বা ডক্টরের কাছে যেখানেই নিয়ে যেতে হয়েছে, সেই খবর বাবা মা পায়নি। বাবা মা কি খবর রাখেনি? 10 বছর পর্যন্ত কি বাবা মায়ের সাথে সম্পর্কই ছিল না মেয়ের? এটা বোঝাতে চাইছে। কিন্তু আমরা তো ফ্ল্যাটে দিব্যি দেখেছি বাবা মা এসেছে। এবার বাবা মাকে নিয়ে কথা বললাম বলে আবার অনেকে বলবে পার্সোনাল অ্যাটাক করছি। কি বার্ন পেশেন্ট এভাবে বাঁচতে পারে? বার্ন হয়ে যাবে না? মানে রোজ সিগারেটের ছ্যাঁকা, ধরো রোজ না দিক 15 দিন কন্টিনিউ দিয়েছে, 4 মাসের মধ্যে 15 দিন না দিক 1 সপ্তাহ দিয়েছে, তার পরিস্থিতিটা কি হবে? ট্রিটমেন্ট হয়েছে, ডাক্তার তখনও স্টেপ নেয়নি যে এগুলো তো এমনি হয় না। ডক্টরের কাছে যখন গেছে, ডক্টরই তো কল করবে পুলিশকে। কি বোঝাতে চাইলো এখানে? ধরিয়ে দিতে পারলাম। আরে আরে আমি তোমাদেরকে একটা কথা বলি, গোয়েন্দা, সিবিআই বা পুলিশ বা এলএলবি পড়লেই যে তারা পয়েন্ট ধরতে পারবে এরকম কোনো মানে নেই। সাধারণ মানুষ না, সাধারণ মানুষের মধ্যে যথেষ্ট নলেজ আছে। বৌদি এত সহজ নয় মানুষকে বোকা বানানো, এতটাও সহজ নয়। প্রশ্নের উত্তরগুলো তুমি দিয়ে যেও, এই প্রশ্নের উত্তর দিয়ে যেও। আর 12টা ডাক্তার তোমার রং ট্রিটমেন্ট করেছে, তারও উত্তর তুমি দিয়ে যেও। তোমার কি কি রোগ হয়েছে আমি তো জানি, বলেই দিলাম তোমার কি কি রোগ। তোমার কি কি রোগ? ইন্টারনাল প্রবলেম, ইন্টারনাল প্রবলেম, ইন্টারনাল প্রবলেম। সেই ইন্টারনাল প্রবলেম এখন ব্রেনে চলে গেছে। আচ্ছা বলো তো কি ডিসপারেট এরা? ক্লটিং, ক্লটিং থেকে টিউমার, টিউমার থেকে ক্যান্সার, ক্যান্সার থেকে থ্রম্বোসিস, থ্রম্বোসিস থেকে ইন্টারনাল, ইন্টারনাল থেকে নার্ভ,
নার্ভ থেকে স্পন্ডেলাইটিসটা ঘোষিত হয়নি, আমরা বলছি স্পন্ডেলাইটিস। তারপরে ট্রিটমেন্টের ওয়েগুলো কি? শিলিগুড়ি থেকে চেন্নাই, চেন্নাই থেকে দুর্গাপুর, এবার দুর্গাপুর থেকে কোথায় হবে ট্রিটমেন্ট? কেউ ভালো না, কোনো ডাক্তার ভালো না, কোনো মানুষ ভালো না, কোনো খাবার ভালো না, পৃথিবীর কেউ ভালো না, শুধু আমাদের বৌদি আর তার সোকল হাজবেন্ড ভালো, তাই না? তাই না? ও আমরা ভুল বলছি, তোমার পেছনে কাঠি করছি। চলো অনেক কিছু বোঝালাম, এবার দাদার বিয়ের পার্টে যাওয়া যাক। মোস্ট ইম্পর্টেন্ট পার্ট বৌদি, খাওয়া দাওয়ার পার্ট, মাটন। বুঝতে পেরেছো? মাটন কোর্সে ঢুকছি আমি। চলো, দাদার বিয়ে হয়ে গেল, বৌভাত হয়ে গেল, ভোজ সবাই খেয়ে এলো, দারুণ ভোজ হয়েছে, দারুণ খাওয়া দাওয়া হয়েছে, শুধু বৌদি আর তার সোকল হাজবেন্ডটিকে ইনভাইট করা হয়নি। নির্লজ্জ বেহায়া মেয়ে, লজ্জা করলো না? সম্পর্ক ছিল না পরিবারের সাথে? ছিল তো, যখন ওই টিনের ঘরে থাকতে, মানে ওপরে টিন, তখনই তো বাবা মা 15-20 দিন এসেছিল। ওখানে শিফট হওয়ার মাস 1-1.5-2 মাস পরেই তো বাবা মা এসেছিল। খবর আছে, প্রুভও আছে, খবর আছে, প্রুভও আছে, খবর আছে, প্রুভও আছে। আর কি বলবে? আর কি বলবে? তারপরেও শুধুমাত্র ভিডিও ভিউজের জন্য, রেভিনিউর জন্য, আবার সহানুভূতির জন্য বসে পড়েছো মিথ্যে গল্প দিতে। দাদার বিয়ে হয়েছে? দাদার কি এখনো বিয়ে হয়েছে? রেজিস্ট্রিটা একরকম, বিয়ে বৌভাত ভোজ অব্দি চলে গেছো। কমেন্টস করছে তোমাকে, কে কমেন্টস করেছে তোমাকে? কে? তখন তো তুমি পপুলারই ছিলে না। তোমাকে কমেন্টস কে করেছে? কমেন্টস করেছে তোমাকে তোমার সোকল হাজবেন্ড, এই ব্রেন থেকে। বুঝতে পেরেছো? সেই কমেন্টস ধরে তুমি বলছো আমার কাছে কমেন্টস এসছে আমার দাদার বিয়ে হয়ে গেছে, ভোজ হয়ে গেছে। দাদা নিশ্চয়ই দেখেছে সেই ভিডিও, আর আমার এখনকার ভিডিও নিশ্চয়ই দেখছে। কোথায় কোথায় মানুষকে বিক্রি করেছে, তারপরেও বলবে কি না আমরা পার্সোনাল। দাদার বিয়েই হলো না, দাদার বিয়েই হলো না, বিয়ে সামনে হবে, খবর আছে, সবই আছে। ওই যে পার্সোনাল, হয়তো ইনভিটেশন কার্ডটাও আসবে, আমার কাছে না আসুক, আমি চাইলে সেই কার্ডটা শো করাতে পারবো, এমন লোকের কাছে আসবে। বুঝতে পেরেছো? কিন্তু পার্সোনাল, তাই পারবো না। খুব শিগগিরই তো দাদার বিয়ে, তাই না? অথচ বলে দিয়েছো আজ থেকে 6-7 মাস আগের ভিডিওতে দাদার বিয়ে হয়ে গেছে, শিলিগুড়িতে বসে দাদার বৌভাত হয়ে গেছে, লোকজন ভোজ খেয়ে এসে তোমাকে ফোন করছে, তোমাকে জানাচ্ছে, তোমাকে কমেন্টস করছে। ষষ্ঠাঙ্গে প্রণাম জানানো উচিত তোমার মতো মেয়েকে। এরপরও নির্লজ্জের মতো বলো, বুক ফুলিয়ে আমি ভিডিও করছি, আবার তোমাদের ফরে অনেকে কথা বলে। ভাবতেও মানে ভীষণ অবাক লাগে। লাস্ট ভিডিও ধরে কিছুই বললাম না, প্রচুর পয়েন্টস ওখানেও ছিল। একটা ভিডিওতে এত কিছু ক্লারিফাই করা পসিবলই নয়, যার কারণে এইটুকুই বললাম। ভিডিও তাও অনেকটা বড় হয়ে গেছে। বুঝতে পেরেছো? কি আর করবো বলো, কিচ্ছু করার নেই। মানে এদের গল্পের শেষ হয় না। ওখানে আরও অনেক গল্প আছে, সেগুলো এখন বলতে গেলে আমার আরও 15-20 মিনিট লাগবে, তাই আর বললাম না। দেখে নাও, চিনে নাও, জেনে নাও, বুঝে নাও এরা কি ধরনের মানুষ, কি ক্রিমিনাল মেন্টালিটি, কিভাবে ছক সাজিয়েছে, কিভাবে গুটি সাজিয়েছে, আর একটা একটা গুটি কিভাবে এখানে ছেড়ে দিয়েছে। বুঝতে পেরেছো? যদি আমরা এগুলো তুলে না ধরতাম, এরা মানুষকে কিভাবে গলা কাটতো, কিভাবে ডাকাতি করতো। ডাকাতি কি এইভাবে হয়? লোকজন এসে ঘরে আমাকে আটকে রেখে আমার ঘরটা ডাকাতি করছে, এটাকেই ডাকাতি বলে না। ওটা তো এক ধরনের, ওটা আমরা জেনে অভ্যস্ত, শুনে অভ্যস্ত। এটাকে কি ধরনের ডাকাতি বলে? এটাকে বলে ক্রিমিনাল। এর সত্যি কিছু হওয়া দরকার। কিন্তু আমি সোশ্যাল মিডিয়ায় কাজ করি, তার নিজের কেউ হই না। তার নিজের লোকেরা যে কেন এগুলোকে মেনে নেয়, তার আশেপাশের লোকেরা আমি বুঝতে পারি না, আমি সত্যি বুঝতে পারি না। এর মধ্যেও অনেক গল্প আছে। এবার সেই গল্পও যদি তোমাদেরকে তুলে দিই, যে কিভাবে মেনে নিচ্ছে, কেন মেনে নিচ্ছে, আশেপাশের লোকের সাথে এদের বন্ডিং কি, আশেপাশের লোকেরা এদের সম্পর্কে কি জানাচ্ছে, পাশের থেকে মানুষ এসে উঠে এসে জানাচ্ছে। পাশের থেকে কেন জানাচ্ছে, কেন কন্ট্যাক্ট করছে, কেন বলছে? কই অন্য কারো সম্পর্কে তো বলছে না। প্রচুর মানুষ এখানে ব্লগ করছে, বলছে না তো। যাদের নিয়ে রহস্য আছে পার্টিকুলার, যেমন প্রিয়ার সম্পর্কে জানিয়েছে, তোমার সম্পর্কে জানাচ্ছে, ম্যান্ডির ক্ষেত্রে তখন জানিয়েছিল, ভাঙা টিনের ক্ষেত্রে, আরও তো প্রচুর ব্লগার আছে, বলছে না। বুঝতে পেরেছো তো? তাই ওগুলো যদি আমি এখন এখানে ক্লারিফাই করি না, তাহলে পার্সোনাল হয়ে যাবে। তাই আর পার্সোনালে গেলাম না, শুধু পাবলিকেই খেলবো। পাবলিকেই প্রচুর আছে খেলা। বুঝতে পেরেছো তো? পাবলিকেই থাকবো। যাই হোক বন্ধুরা, কেমন লাগলো জানিও। ভালো থেকো সবাই, সুস্থ থেকো। এরপরে যে ভিডিওটা আসবে, আশা করব
সেই ভিডিওটা আসা কেন, আমি রিকোয়েস্ট করব সেই ভিডিওটার সঙ্গে থাকবে, কারণ সেই ভিডিওটা তোমার আমার আমাদের প্রত্যেকের জন্য ভীষণ এসেনশিয়াল একটা ভিডিও, ভীষণ প্রয়োজনীয় একটা ভিডিও, ওটাই আমাদের বেশি ইম্পর্ট্যান্ট কাজ। কিন্তু ওই যে পাওয়ারওয়ালা লোকেরা আমাদের গলা কেটে দেয় বলে আমরা মুখ খুলতে পারি না। চলো সব নিয়ে পরের ভিডিওতে আসবো। যাই হোক, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।